আমার মনে আছে আমার জীবনের সবচাইতে কষ্টের ঘটনা, আমরা ঘরের মধ্যে চাউল কেনার টাকা ছিল না, একটা মসজিদে গেছিলাম ইমামতির মুয়াজ্জিন স্যার কি করবার লাগা, কণ্ঠটা সুন্দর থাকার কারণে আজান দিছি, গজল গাইছি। ওই মসজিদের ইমাম আমার ওস্তাদের কইছে এই ফোলারে রাখা যাইতো না, আবার তার পার্শ্ববর্তী বন্ধুর কাছে কইছে তারে মসজিদে মুয়াজ্জিন হিসেবে রাখলে 2 দিন পরে তে আমার চাকরি খাইব। আমারে যখন রাখলো না, আমি আমার ওই উস্তাদের কাছে এসে চোখের পানি দিয়ে পালায়া পালায়া কান্না কইরা দিছি। হুজুর কই কিরে বেটা, মুয়াজ্জিন স্যার কি লেগে গেছ তুই, চোখে হয় না এই জন্য কান্দস? আসলে এই জন্য কান্দি নাই, কান্না করছি ঘরে চাউল কেনার টাকা ছিল না এই জন্য। হুজুর কই আর মুয়াজ্জিনি করা লাগতো না। আমি কইলাম কেন? বলে বাবা মুয়াজ্জিনি করবা কেন, একবারে ইমামতি কইরো। বুধবারে আসরের নামাজের পরে হুজুর কথাটা বলছে। বৃহস্পতিবারে গেছিলাম ঢাকাতে একটা নাতে রাসূল গাওয়া শিল্পীর সাথে গজল গাইবার লাগিয়া স্টুডিওতে। সন্ধ্যাবেলা আগমন করলাম, আসলাম। আসার পরে একটা ছেলে আমার সাথে মাদ্রাসায় পড়তো, আমার জুনিয়র ছিল, ক্লাস 9-এ পড়তো। আমারে কয় ভাই আপনি তো মসজিদের মধ্যে চাকরি করেন না, আমার কাছে একটা মসজিদের চাকরি আছে, আপনি যদি কণ্ঠটা সুন্দর জুমার নামাজটা পড়ান ভাই গো, আমি মসজিদে মুয়াজ্জিনিটা করে 5 ওয়াক্ত পড়ামু, আমি হাফেজ। আমি কইলাম অসুবিধা নাই, বেতনটা ঠিক মতো দিলেই চলবো। গেলাম ইমামতির ইন্টারভিউ দেওয়ার লাগা। ওই সময় আলিম ফার্স্ট ইয়ারে পড়ি, মানে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। আমি যখন গেলাম আমার সঙ্গে গেছে 3-4 টাইটেল ওয়ালা একজন মৌলভী সাহেব। কয় টাইটেল? মানে আমার ওস্তাদের ওস্তাদে বেড়া। আমি ছোট মানুষ দেখা আমারে দিছে জুমার নামাজে প্রথম 15 মিনিট ওয়াজ করবার লাগা। ছোট মানুষ জিকির আজকার কইরা মিলাদ শরীফ কইরা 5 মিনিট ওয়াজ করছি, বসায় দিছে। পরের 15 মিনিট ওই মৌলভী সাহেব ওয়াজ করছে। এটা এই লাইনের না, মানে আমরা সুন্নি জামাতের লাইনের না। এটা কি হেডা কোন আপনারা আশঙ্কা বুঝছেন আপনারা? আমি কাউকে ইন্ডিকেট করে কথা নয়, একটা কথা বুঝাইতেছি। কোরআনের মোহাব্বত অন্তরে থাকলে কি হয়, বাস্তবিক কথা। উনি 15 মিনিট আলোচনা করলেন, আমি আলোচনা করছি দাঁড়াইয়া, উনি করছে বইসা। 1 নাম্বার আদবের দিক দিয়ে হয়ে গেলাম ফার্স্ট। উনি ইমামতিও করলেন, মানে নামাজও পড়াইলেন, খুতবা দিলেন। আবার নামাজের পরে এই মার্কা দেখা মিলাদ শরীফও পড়তে পারে না, আমারে কই তুমি পড়ো। মুনাজাতও তিনি দিলেন। মিলাদ পড়ার কারণে কণ্ঠ সুন্দর, এখান দিও বেড়া। এবার মসজিদের কমিটির ঘরের মধ্যে গেলাম, আমারে বলল হুজুর উনি তো 2টা মুনাজাত দিছে, আপনি একটা মুনাজাত দেন। আমি মুনাজাত দিলাম। মুনাজাত দেওয়ার পরে মসজিদ কমিটি আমারে বাহির কইরাই না, আমার হাতে 1000 টাকা দিছে, দিয়া কই হুজুর দেরি করেন না, আগামী জুমা থেকে আপনি আসেন। আমার হুজুর দোয়া করছিল, এ বেটা মুয়াজ্জিনি করা লাগবে না, ইমামতি করবি, আমার চাকরি কনফার্ম। এখন পর্যন্ত জুমার নামাজ আদায় করাই। আহারে বন্ধু, একমাত্র আমি দেখছি হুজুরের একটা এলমে তাসাউফের আলাদা ক্ষমতা আছে। আমারে অনেক সময় অনেক বিষয়ে হুজুর বইলা দেয়, আগামী 1 মাস সাবধানে থাকবা বাবা। আমি জিজ্ঞেস করি হুজুর কেন? বলে 1 মাস পরে তুমি আইসা বইলো কেন? ঠিকই দেখতাম একটা বিপদ আসছে, ঠিকই দেখতাম যে কোন একটা সমস্যা হয়ে গেছে। আমি একদিন ইলমে তাসাউফের কিতাব পড়তে যেয়ে দেখলাম আমার আল্লাহ ভবিষ্যতে কি হবে এই খবর আল্লাহর প্রিয় বান্দাদেরকে আগে জানিয়ে দেয়। তারা কেমনে জানে? মুসলমান মুরাকাবার মাধ্যমে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন প্রিয় বন্ধুর সামনে, পীর মাশায়েখের সামনে বেয়াদবি করা যাবে না। পীর মাশায়েখের সামনে, আল্লাহর কোন প্রিয় বান্দার সামনে মনটা বেদার করা যাবে না, এদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। নচেত তাদের মন থেকে যদি বদদোয়া আসে, তাহলে আপনারে বদদোয়া দিলে বদদোয়া লাইগা যাইব। এই জন্য একটা কথাই মাঝে মাঝে মনে রাখবেন, সব সময় আদবের সাথে চলবেন। আমার হুজুর আমারে শিখিয়ে দিছে, আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি, আদব হইল স্বর্ণ এবং রূপার চাইতে উত্তম।
হে মুসলমান, স্বর্ণের বড়ি বর্তমান 99,750 টাকা, আর আদব হইল এটার চাইতে দাম। এবার আপনি চিন্তা করেন, আপনি কি স্বর্ণ কিনবেন না আদব কিনবেন? আদব কিনতে টাকা লাগে না, স্বর্ণ কিনতে টাকা লাগে। আদব হইলে আপনি আল্লাহর ওলি হইতে পারবেন। তাহলে আপনারা বলেন, এসব গোপনীয় ক্ষমতা জানার ক্ষমতা আল্লাহর ওলিদেরকে দিছে একজন, তিনি কে?